বাচ্চাদের মন খারাপ থাকলে এরকম একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারেন, যেখানে গেলে বাচ্চাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর ঢাকা শহরে কোনো খেলার জায়গা না থাকলে কি হবে, অনেকগুলো খেলার পার্ক বা আছে যেগুলোতে গেলে বাচ্চারা খুবই আনন্দ পায় এবং খুবই মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের যাত্রাটা শুরু করলাম বাবুবাজার ব্রিজ থেকে। যেহেতু আমরা কেরানীগঞ্জে থাকি, এখান থেকেই রিক্সা নিয়ে তারপর আজকে যাব বাবুল্যান্ডে। বাবুবাজারের উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে বাবুল্যান্ডে যাওয়া অন্যরকম একটা ব্যাপার, তাই না? আর নদীতে যেহেতু পানি চলে এসেছে, নদীর পানির দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে উপর থেকে, একদম পরিষ্কার। এই তো আমরা কিছুক্ষণ জার্নি করার পর চলে আসলাম লক্ষ্মীবাজার বাবুল্যান্ডে। আর এখানে এসে এই যে কলেজ গেট, সেখানেই থামতে হবে রিক্সাটা। আর এটা হলো শহীদ সরোয়ার্দী কলেজ। আর এই কলেজটার কাছেই আমরা রিক্সাটা থামিয়ে তারপর একটুখানি সামনে হেঁটে গেলেই একদম বাবুল্যান্ডের যে মেইন জায়গাটা সেটাতেই যাওয়া যায়। আর এই তো স্বপ্ন, আর এই স্বপ্নের দ্বিতীয় তলায় বাবুল্যান্ড, নিচতলায় স্বপ্নর যে মার্কেটটা আছে সেটা, আর দ্বিতীয় তলায় বাবুল্যান্ড। এই গেট দিয়েও ঢোকা যায়, সাইডে আর একটা গেট আছে সেটা দিয়েও ঢোকা যায়। আমরা এই স্বপ্নের যে গেটটা আছে সেটা দিয়ে ঢুকে এখন বাবুল্যান্ডে যাব। আর এই তো সিঁড়িতে, প্রত্যেকটা সিঁড়িতেই লেখা আছে বাবুল্যান্ডের মানে যেখানে দেখলে অবশ্যই একদম মানে চিনতে পারবেন। আর এখানে সবাইকে একদম স্বাগতম, সব কিছু একদম রিসিপশনে আপনার বলে দেওয়া থাকবে কি কি করতে হবে আর কি কি না করতে হবে। যারা প্রথমবার যাবেন তাদের জন্য অবশ্যই কিন্তু মোজা পরে যেতে হবে, গার্জিয়ানেরও মোজা লাগবে, বাচ্চাদেরও মোজা লাগবে। আমরা যেহেতু প্রথমবার গিয়েছি তাই বাচ্চাদের মোজা পরেছি, আমরা মোজা পরিনি, এজন্য আমাদের এক্সট্রা বিল দিয়ে মোজাগুলো কিনে নিতে হয়েছে ভিতরে ঢোকার জন্য। আর এই তো বিল পে করে আমরা সবাই ঢুকে গেলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা, প্রথমেই আপনি এখানে ঢুকে ভিতরে জুতা রাখার সব কিছু একদম সুন্দরভাবে সাজানো আছে, জুতাগুলো রেখে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এই সাইডেই একদম এখানে গার্জিয়ানদের বসার খুব সুন্দর একদম মনোরম পরিবেশ আছে। আর সাইডে তো বাচ্চাদের খেলনা তো আছেই, আমি আপনাদের একটু দেখিয়ে দিছি। প্রথমে এখানে আছে একটা গাড়ি, আর গাড়িটা কিন্তু খুব পছন্দের বাচ্চাদের, লাল কালার। আর সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে ছবি তোলার আছে, জায়গা আছে, যেগুলো দেখলে কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যাবে, বড়দের ছোটদের সবার। আর এই ডেকোরেশনগুলো দেখলে কিন্তু এমনিতেই সবার ভালো লাগে, বাচ্চাদের সাথে মায়েদেরও মন একদম ফ্রেশ হয়ে যাবে। আর এই সাইডে তো ডান্স করার একটা জায়গা আছে, যেহেতু বাচ্চাদের সাথে মায়েরাও থাকে এই জন্য তাদের এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে। প্রথমে আপনাদের দেখিয়ে দিই কি কি খেলার জায়গা আছে এখানে বাচ্চাদের। এখানে বল দিয়ে একটা বড় ধরনের একটা মানে স্লিপার যেটাই বলি কেন, সেটা সেরকম একটা সুন্দর জায়গা এখানে আছে। খেলার কিছু অ্যাক্টিভিটিস যেটা একদম মানে মেধা বিকাশের একটা আছে, সেটা মানে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চারা খেলে কিন্তু খুবই আনন্দ পায়, এরকম আছে। এখানে গাড়ি আর সাইকেলের মতো ছোট ছোট অনেক খেলনা আছে। মেয়েদের ঘর সাজানোর যে খেলনাগুলো আছে, চেয়ার টেবিল দিয়ে একদম সুন্দর একটা কিচেনের আছে, সেগুলোতে বসে বসে মেয়েদেরও একটা খেলার জায়গা। ও আমার যেহেতু ছেলেরা, ওরা ওদিকে আর যাবে না, তাই ওদেরকে মানে যত খেলা আছে সেদিকেই মানে ওরা দৌড়াচ্ছে। প্রথমেই ঢুকে তারা তো চারোদিকে একদম ঘুরে দেখতেছিল কোনটায় কোনটায় উঠবে। আর একদিকে একটু মনটা খারাপ ছিল, যেহেতু আমার বড় ছেলে 3 ফিটের চেয়ে বেশি উঁচু, তাই ওকে আর নেওয়া হলো না। ও গার্জিয়ান শিশু হিসাবে মানে ঢুকেছে, ও ওদের ভাইয়ের সাথে একটু কিছুক্ষণ খেলাধুলা করলো, মানে ওদের একটু দেখছিল, আবার একটু দৌড়াদৌড়ি করছিল। আজকে ওর রাইডের কোনো ব্যবস্থা নেই এখানে এসে, তাই ওর একটু মনটা খারাপ। আর যে দুজন আছে মেজো আর ছোট, তারা তো মানে খুবই খুশি এই বলগুলো দেখে, মানে বারবার এখান দিয়ে উঠছে নামছে এবং স্লাইডে মানে করতেছিল। আর এই স্লাইডটা তো তো উঠে তারা তো খুবই খুশি। আর এটা একটু রায়ান ব্যথা পাচ্ছিল, তাই ওকে এখান থেকে নিয়ে উপরের সাইডে একটা স্লাইড আছে একদম খুব সুন্দর বাচ্চাদের, সেটাই আমি উঠতে বললাম বারবার। তাই ওর মেজো ভাই ওকে হাত ধরে নিয়ে একদম সুন্দর করে সেখানে উঠিয়ে দেয়, আর সেখান থেকেই সে স্লাইড করে। আর এই তো বলগুলো দেখে বাচ্চারা তো এত পরিমাণ খুশি, রং বেরঙের বল দেখে ওদের ছেলে বাবুদের বলটা খুবই পছন্দ, যেটা মানে বলার কোনো রাখে না। বাচ্চারা বল দেখলে তো এমনি খুশি, আর এত বল একসাথে দেখলে ওদের তো মানে আনন্দের কোনো শেষ নেই, এরকম একটা ব্যাপার। যতই ওকে এখান থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে ততবারই ও এখানে বলের ভিতরে এসে মানে হাঁটতে পারছিল না, তাও বলের ভিতরে মানে সে খেলা করবে। আর এভাবে করে সে অনেকক্ষণ খেলা করলো। আর এই তো মেজো ছেলে, সে তো একটু বড়, তাই সে সব কিছুতে উঠে একদম এনজয় করতেছিল।
আর এখানে ওই যে একটা স্লাইড আছে, ওখান দিয়ে রায়ানের স্লাইড করলে মানে ব্যথা পায় না। আর এখানে যেহেতু একটু শক্ত স্লাইডটা, তাই ও যখন নামে তখন একটু মাথায় ব্যথা পায়। তাই বললাম যে ওকে নিয়ে অন্য সাইডে চলে যাই। আর এই সাইডে তো অন্য আরও ধরনের মানে বিভিন্ন ধরনের খেলনা আছে। এখানে আর্টিফিশিয়ালের পাথর, তারপর যে মেধা বিকাশের একটা অ্যাক্টিভিটি, সেটাও কিন্তু খুবই ভালো। আর এই আর্টিফিশিয়ালের পাথরটা ভিতরে অনেকক্ষণ পর্যন্ত ওরা খেলছিল, মানে এখানে বসে আর উঠতেই চাইছিল না, এরকম একটা অবস্থা। তারপর ওখান থেকে আবার এই তো গাড়ি, মানে একটার পর একটা ওরা দৌড়াদৌড়ি করছিল, এটা একটু উঠতেছিল ওটা একটু উঠতেছিল, স্থিরভাবে কোনো কিছুতে মানে বসে ওরা খেলা করতেছে না, এরকম একটা অবস্থা। গাড়ি থেকে নেমে আবার সেই পাথরের ভিতরে ঢুকে গেল। আর এখানে এসে তো খুবই মহা খুশি, দুই ভাই পাথরগুলো কুড়াচ্ছে, আবার মাথার উপরে ঢালছে, আবার কুড়াচ্ছে, এরকম একটা অবস্থা। মানে সেই আমরা যেমন ছোটবেলায় বাহিরে পাথর কুড়িয়ে এনে খেলতাম, আর ওরা তো এখন আর্টিফিশিয়াল পাথর সেগুলো কুড়ায় মানে করতেছিল, মানে দেখতেছিল, নাড়াচাড়া করতেছিল। আর পাথরগুলো এত সুন্দর, যখন উপর থেকে নিয়ে আসছিল তখন নিচে একদম সুন্দর একটা শেডের মতো, মানে সমানভাবে পাথরগুলো একদম এক হয়ে যাচ্ছিল। তারপর আবার ঘুরে ফিরে রাইয়ান চলে আসলো সেই লাল গাড়িটার কাছে, সেটা উঠে কিছুক্ষণ বসে খেলছিল। তারপর আবার চলে আসলো এই দোলনাটায়। আর এটা উঠতে একটু কষ্ট, কিন্তু ধরে রাখতে হয়, কিন্তু উঠে ওরা অনেক আনন্দ পায়। এটাই উঠে বারবার উঠে আবার পিছলে পড়ে যায়, এরকম একটা অবস্থা। তারপর ওদের কাছে এই জিনিসটা ভালো লাগে। ওটায় উঠে ঘোরাঘুরি করার পর তারপর উঠে গেল এই যে জাম্পিং যেটায় উঠে খুবই আনন্দ পাচ্ছিল, কারণ এটায় উঠলে এমনিতেই বাচ্চাদের লাফালাফি করতে পছন্দ অনেক। তার ভিতরে যদি এরকম একটা জিনিস পায় তাহলে তো আর কোনো কথাই নেই, মানে হুঁশ থাকে না, এরকম একটা অবস্থা। তারপর দুই ভাই মানে অনেক যতক্ষণ মন চাইছে একটু পরপরই উঠে লাফাচ্ছিল, মানে যত মানে সব কিছু খেলার চেয়ে এই জায়গাটা আর যেখানে বল আছে এই দুইটা জায়গায় ওদের খুবই পছন্দ হয়েছিল। জাম্পিং খেলে তারপরে এই তো সাইকেলের বসে গেছে। ছোট বাচ্চাদের এরকম সাইকেল দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা বড় একজনের মানে এটাকে না করলে, পেট্রোল না দিলে মানে চালানো যায় না, এরকম একটা অবস্থা। তারপর ওর ভাই কিছুক্ষণ ঠেলে সে ওটাকে চড়িয়ে তারপর চলে আসলো গাড়ির এই জায়গায়। এখানে ছোট ছোট কিউট কিউট গাড়ি আছে অনেকগুলো। আর দুই ভাই গাড়ি নিয়ে একটু মারামারি করছিল, তাই বড় ভাই গিয়ে তাদেরকে বুঝিয়ে দুইজনকে দুই গাড়িতে বসিয়ে দিল। তারপর ওখানে কিছুক্ষণ খেলে তারপর সবাই স্টেজে চলে আসলো নাচের জন্য। আর এখানে খুব সুন্দরভাবে বাচ্চাদের নাচ করাচ্ছে, একজন আপু সামনে দাঁড়িয়ে নাচ ওদেরকে শিখাচ্ছে, আর ওরা ওরকমভাবে নাচতেছিল। কিন্তু রাইয়ানের তো আর পছন্দ না, সে নাচ রেখে চলে আসলো বলের গ্রাউন্ডে। সেখানে এসে আবারও সে বল খেলা শুরু করছিল। বড় ভাইটা খেলতে পারতেছিল না, তাই তাদেরকে বল ছুঁড়ে মারতেছে। আর তারা দুজন তো খুবই আনন্দ সহকারে আবার সেই বলের খেলা শুরু করে দিল। আর আমার মতো অনেকেই আছে বাচ্চাদের একটু ঘোরাফেরার জায়গা খুঁজেন, তারা এই জায়গাটা আসলে একদম খুব সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ। ভিতরের সব কিছু একদম খুব সুন্দরভাবে সাজানো, বাচ্চাদের ব্যথা লাগবে না, এরকম একটা সব ডেকোরেশন একদম সুন্দরভাবে করা এবং সব কিছু একদম সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার করা সব কিছুতে। যেহেতু সবাই একদম মোজা পরে এখানে খেলাধুলা করে এবং গার্জিয়ানদেরও মোজা পরতে হয়, তাই জায়গাটা খুবই সুন্দর। আর এই জায়গায় আসলে তো আর কোনো কথাই নেই, বাচ্চাদের মন তো ভালো হবেই, আর বাচ্চাদের খেলাধুলা দেখে মানে বড়দেরও মন ভালো হয়ে যাবে। আর এখানে আছে বড়দের জন্য একটা আপনার মাসাজের চেয়ার, যেটা সবাই বসে একদম মানে মাসাজ নিতে পারবে। আর সব শেষে খেলাধুলা শেষ করে সবাই তো একদম গলা শুকিয়ে গেছে, তাদের জন্য আমি এখানে মিল্কশেক নিলাম, চকলেট মিল্কশেক। এটা সবাই একদম আনন্দ সহকারে খাচ্ছিল। আমার মতে এই জায়গাটা একদম খুবই ভালো এবং খুবই সুন্দর। সবাই এখানে বাচ্চাদের নিয়ে যেতে পারেন একটা সুন্দর পরিবেশে, যেখানে বাচ্চারা খেললে খুবই আনন্দ করে তারপর আসতে পারবে। এই তো সবশেষে আমরা এখন বাসায় চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।